আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে চলে এসেছে। সকলেই আপনারা ভালো আছেন আশা করছি। তো গপুর সংসার থেকে সবাইকে স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে তেলা মাথায় তেল। মানে দেখবেন অনেকেই তেলা মাথাতে তেল দিতে ভীষণ ভালোবাসে, কারণ তেলটা মনে একটু কম লাগে। আর রুখু মাথাতে তেল দিতে গেলে মনে হয় বাটির তেলটা সবটাই শেষ হয়ে যাবে। তো অনেক মানুষই আছে দেখবেন তেলা মাথায় তেল দেওয়া, আরে যদি তেল দিতেই হয় রুখু মাথায় দে না, কিন্তু না, রুখু মাথায় দিতে গেলে তো অনেকটা তেল খরচা হয়ে যাবে। আর তেলা মাথায় তেল দিলে তেলটাও কম লাগবে, নামটাও কুড়ানো যাবে। তো এই নিয়ে আজকে ভিডিও। তো দিদি আপনাদের কাছে কিছু কথা এবং কিছু শেয়ার আজকে করছে। তো কিছুদিন আগে টিভিতেও দেখছি এবং নিউজ পেপারেও দেখেছি বা পড়েছি যে একজন স্টেশনে একটা ভদ্রলোক, ওনার স্ত্রী অসুস্থ হয়ে গেছিলেন ট্রেনের মধ্যেই। তো স্টেশনে ওখানেই উনি স্পট ডেড মারা গেছেন। তো সেই মৃতদেহটাকে নিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো বসে থেকেও কারো সাহায্যই সে পায়নি, না পেয়ে, কারণ সে গরিব দুস্থ, তাই সাহায্যের হাত কেউ কিন্তু বাড়ায়নি। তো সে কি করলো, লাস্টে নিজেই মৃতদেহটাকে নিয়ে কাঁধে নিয়ে নিজেই গাড়ি ভাড়া করে তার বাড়ি বাঁকুড়া। তো সে সেখানে মৃতদেহ এবং স্ত্রীর এই রকম অবস্থা যেখানে কেউই একটু হাত বাড়ালো না এবং কেউ হেল্পও করলো না। তার বুঝতেই পারছেন যে রুখু মাথায় তেল দেওয়া বা গরিবদেরকে দেখার মানুষ খুব কম। কারণ আপনি আমরা যদি বলেন, আমরা কি করি না, বেশি যেখানে নাম পাওয়ার চেষ্টা করা হয় সেখানেই কিন্তু আমরা করি, কারণ সেখানে অল্পতেই আমরা নামটা কুড়িয়ে নিতে পারবো। আর যেখানে বেশি করতে হবে, হ্যাঁ সচলত বলতে পারেন কেউ কি করছে না দিদি, নিশ্চয়ই অনেকেই করছে, অনেকেই করেন, কিন্তু খুব কম সংখ্যক মানুষই কিন্তু দেখবেন রুখু মাথায় তেলটা কেউ দেয় না। তেলা মাথা তেল দিতে সবাই প্রস্তুত, কারণ তেলটা কম লাগে। তো এই হচ্ছে ফ্যাক্ট যে একটা মানুষ সেখানে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা ওই মৃতদেহটাকে নিয়ে স্টেশনের মধ্যে পড়ে রইল। করলে গরিব দিকে করো, মানুষকে গরিবের পাশে আমরা কতটা দাঁড়ায় সেটা নিয়ে আজকে ভিডিও। আগেও আপনাদেরকে আমি অনেক ভিডিও দিয়েছি এই গরিব মানুষদের জন্য। আমি বাসে গেছি, ট্রেনে গেছি, অনেক দৃশ্য আমার চোখে এসছে এবং আপনাদের সাথে আমি সেটা ভিডিওতে শেয়ার করেছি। আবারও আমার এখানে আমি আজকে দেখলাম যে এতক্ষণ ধরে সে পড়ে আছে এবং তার হেল্প করার কেউ নেই, কেউ পাশে এসে দাঁড়ালো না তার, যে তার মৃতদেহটাকে নিয়ে সে কোথাও যাবে বা হসপিটালে যাবে, না কোথায় যাবে, না বাড়ি ফিরবে, না কোথায় সৎকার করবে, কোনো কিছুই সে বুঝতে পারছে না। কারণ তার মানসিকতাটা কেমন হয়েছে বুঝতেই পারছেন যে তার স্ত্রী মারা গেছে, ওখানে হঠাৎ করে অসুস্থ হওয়াতে সে মারা গেছে এবং সে বসে আছে মৃতদেহটাকে নিয়ে, কিন্তু কেউ তাকে একটুখানি হেল্প করলো না। দেখবেন স্টেশনে অনেকজন গরিব তারা বসে থাকে, কিন্তু তাদের দেখবেন 2 টাকা দিলে বা 5 টাকা দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু সেটা কেউ তাকিয়েও দেখে না, কারণ তারা দুস্থ, তারা গরিব, তাদেরকে দেখার লোকও নেই। কিন্তু তেলা মাথায় তেল দিতে মানুষ সবাই তৈরি, কারণ অল্পতেই তাদের কাজ হয়ে যায়, তারা অল্পতেই সাফল্য পেয়ে যায়। কিন্তু যেখানে বেশি টাকার খরচা, বেশি পয়সার খরচা বা বেশি একটা করতে হবে, সেখানে দেখবেন মানুষ কিন্তু পিছিয়ে আসে। কিন্তু সবাই যদি একটু একটু করে সাহায্য করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু গরিবদের একটু হলেও 2 মুঠো ভাত জোটে বা অনেক মৃতদেহেরও তাদের সৎকার হয়, তাদেরও কিছু, তারাও আশ্বাস পায় যে আমরা কি করব। এমন কেউ তার কাছে ছিল না, বা হয়তো এমন তার টাকা পয়সাও নেই
যে সে কী করবে কিছুই সে বুঝতে পারছিল না। তখন নিজের স্ত্রীর মৃতদেহটা কাঁধে নিয়ে সে হাঁটতে লাগলো স্টেশনে এবং গাড়ি খোঁজ করতে লাগলো যে আমি কি করে বাড়ি ফিরব। তো এই তো মানুষের মানসিকতা, এই তো মানুষের মানে এখন সবাই দেখবেন যে মানে সোশ্যাল মিডিয়াতে দু একটা দেয়, সেটা জানি না সেটা সত্যি না মিথ্যা। তবে যদি কেউ করে, কেউ হাত বাড়ায় তো সত্যি খুব ভালো লাগে, কারণ সবাই মিলে যদি এগিয়ে আসে তাদের জন্য, তো আমি তো বলবো সত্যি তাদের ঈশ্বর মঙ্গল করবেন। আজকে এটুকুই, সকলে ভালো থাকবেন। যদি দিদির ভিডিওটা ভালো লাগে পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।